করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 97 পৃষ্ঠা থেকে আলোচনা করব। গত পর্বে আমরা মোটামুটি ত্রিভুজ সম্পর্কে এবং চতুর্ভুজ সম্পর্কে একটু হলো ধারণা পাইছি, তাই না? সো তাই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব পরবর্তী পেজ ছিল ভাইয়া, বাহুকোণ পরস্পর সমান হলে সেটাকে বলবো কি আমরা নিয়মিত। আর যদি কোনো ক্ষেত্রে যদি এদের কোনো একটি যদি অসমান হয় সেটা হতে পারে কি ভাইয়া বাহু অথবা কোণ, তাহলে সেটাকে আমরা বলবো কি ভাইয়া অনিয়মিত। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের একটু চিন্তা করতে বলছে কি, এখন চিন্তা করে দেখো তোমাদের বিদ্যালয়ের জমির নকশাটি কি নিয়মিত নাকি অনিয়মিত আকৃতি। ওই তো মনে করো যে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হলে কি ভাইয়া যার প্রত্যেকটা বাহু কি সমান এবং কোণগুলো কী ছিল ভাইয়া সমান, বর্গক্ষেত্র হলে তাহলে তখন সেটা কী হবে ভাইয়া অনিয়মিত। যদি ট্রাপিজিয়াম হয় তখন সেটা হবে কি ভাইয়া অনিয়মিত। ঠিক আছে ভাইয়া, ওকে। অনিয়মিত জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজের বিভিন্ন ধারণা প্রয়োগ করে পরিমাপ করা সম্ভব। ইতিমধ্যে তোমরা ট্রাপিজিয়াম পরিমাপের ক্ষেত্রে এই কাজটি করেছো। ঠিক আছে, আচ্ছা অভিজ্ঞতা এই অংশে তোমরা ট্রাপিজিয়াম কী ছিল সেটাও কিন্তু আমি বুঝে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা অভিজ্ঞতা এই অংশে তোমরা ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে এবং এই ধারণাগুলো প্রয়োগ করে বিদ্যালয়ের জমির নকশা পরিমাপ করতে পারবে। আচ্ছা প্রথমে এসো যাচাই করে নেই ত্রিভুজও কিন্তু আমি বুঝে দিচ্ছি। ঠিক আছে, সম্পর্কিত কোনো ধারণাগুলো তোমরা ইতিমধ্যে শিখেছো। পূর্ববর্তী শ্রেণীতে তোমরা সূক্ষ্মকোণ, ঠিক আছে, যে একটা নতুন একটা জিনিস আসলে কী ভাই সূক্ষ্মকোণী। আচ্ছা সূক্ষ্মকোণী বলতে কী বোঝায়, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে কী বোঝায়? ঠিক আছে, সূক্ষ্মকোণী হলো কী ভাই এটা 0 ডিগ্রির থেকে বড় এবং কী হবে 90 ডিগ্রি থেকে ছোটো, এটা হলো থিটা। মানে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো। এবং 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কী ভাইয়া সূক্ষ্মকোণ। ঠিক আছে, আচ্ছা সূক্ষ্মকোণী ত্রিভুজটা কী ভাইয়া মানে হবে এরকম, তোমার বিষয়টা দেখো মানে কী ভাইয়া 0 ডিগ্রি মানে 0 ডিগ্রিতে বড় এবং 90 ডিগ্রিতে ছোটো। যদি খাড়া হয় সেটা হবে কী ভাই 90 ডিগ্রি, তার মানে কি এটা 90 ডিগ্রি থেকে ছোটো আরও এদিক যাবে। ঠিক আছে, হয়তো এই যে এরকম হবে। ঠিক আছে, এইরকম হয়। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারতেছো কি? ওকে, সো এটা হলো কী ভাই সূক্ষ্মকোণী ত্রিভুজ থেকে। ঠিক আছে, আর স্থূলকোণী হবে কি ভাইয়া, স্থূলকোণী হলো কি যেটা হলো কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ভাইয়া ছোট, সেটাকে বলবো কি আমরা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা হবে এরকম 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা এই ত্রিভুজটা দেখতে আবার কেমন, ধরো যে এটা এরকম খাড়া হলে কী হবে 90 ডিগ্রি, তার মানে কি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা এটা হবে কি ভাইয়া স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজটা কী হবে, সমকোণী ত্রিভুজটা হলো কি যার একটি কোণ হবে কী ভাই সমকোণে, যে এরকম হবে, যার একটি কোণ কী হবে ভাইয়া সমকোণ। আচ্ছা ওকে, এটাকে বলা হয় কী ভাইয়া সমকোণী ত্রিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজ সবচেয়ে বড় বাহুটাকে বলবো কি আমরা হাইপোটেনাস বা অতিভুজ, এটাকে বলা হয় কি ভাইয়া অতিভুজ। এটাকে কি বলা হবে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে বলা হয় কি ভাইয়া অপোজিট সাইড বা লম্ব, লম্ব বা উচ্চতা, লম্ব বা উচ্চতা। ঠিক আছে, আচ্ছা দেন এটাকে বলা হয় কি ভাইয়া বেস বা ভূমি। ঠিক আছে, আর এটা কি ভাইয়া, আচ্ছা এটাকে আমি নাম দিই ভাইয়া এ বি সি। আচ্ছা সমকোণের যে এটাকে বলা হয় সমকোণ ভাই, এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি অতিভুজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোণ সংলগ্ন যেটা থাকবে সেটাকে বলবো কি আমরা ভাইয়া ভূমি। ঠিক আছে, আর এটাকে এই কোণের বিপরীতটাকে বলবো কি আমরা লম্ব। ঠিক আছে, আচ্ছা এটাই মূলত কি ভাইয়া সমকোণী ত্রিভুজ। আচ্ছা
এসো নিচে ছকে কুইজের মাধ্যমে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা তারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, সো এই সমকোণী ত্রিভুজ এটাকে কি ভাই, এটাকে বললাম আমরা কি অতিভুজ, এটা কি ভাই, এটাকে বললাম কি আমরা লম্ব, আর এটা কি ভাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে সমকোণী ত্রিভুজ একটি কোণ কি ভাইয়া, সমকোণী ত্রিভুজ একটি কোণ কি ভাইয়া সমকোণ, কিন্তু কি ভাইয়া সমকোণ। ওকে, সমকোণী ত্রিভুজ একটি কোণ কি ভাইয়া সমকোণ, ঠিক আছে। আচ্ছা, সো এখন কি বলছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি, সংলগ্ন বাহুদ্বয়ের নাম একটা কি ভাই, এটাকে বলবো ভূমি, এবং এই যে এটা কিন্তু সমকোণ, এর সংলগ্ন কি কি আছে লম্ব এবং কি ভাইয়া ভূমি কিন্তু, হ্যাঁ এটাকে লম্ব বা উচ্চতা বা লম্ব যেটা হোক না কেন সমস্যা নেই, ঠিক আছে। এটা লম্ব বা ভূমি, লম্ব বা ভূমি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে ভাই কি ভূ সমান্তরালভাবে যে বাহুটি থাকে তাকে আমরা কি বলবো, আচ্ছা ভূ সমান্তরালভাবে মানে এই বাহুটাকে নির্দেশ করতেছে, মানে কি ভূমি, বাহুটিকে থাকে তাকে আমরা কি বলবো ভাইয়া ভূমি বলবো, ভূমি বলবো, ঠিক আছে। আচ্ছা, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো ভাইয়া, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো অতিভুজ, কিন্তু কি ভাইয়া অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, সো এখন ভাইয়া দেখো চিত্র থেকে, আচ্ছা এই অতিভুজটা হলো কি ভাইয়া সমকোণের সবচেয়ে বড় বাহু, কিন্তু সমকোণের বড় বাহু, ঠিক আছে। আচ্ছা, চিত্র থেকে আচ্ছা 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 দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বাক্সে বা বক্সে লেখো, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা কি একটা ভাই সমকোণ ত্রিভুজ, তাহলে কোণ সি এ বি, তাহলে আমরা লিখতে পারি কোণ সি এ বি, মাঝে যেটা আছে সেটাকে আমরা কোণ, ঠিক আছে। আচ্ছা, এটা তারা কোণ নির্দেশ করে, সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ভূমির মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ভাইয়া, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এই ত্রিভুজের ভূমি কত ভাইয়া, ত্রিভুজের ভূমি কিন্তু সি, ঠিক আছে সি, এবং উচ্চতা কি ভাই বি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে কি সমকোণী ত্রিভুজের এসো তাহলে সমকোণী ত্রিভুজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে বের করার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি ভাই, এই যে সবচেয়ে বড় বাহুটা কি ভাইয়া অতিভুজ, একটি কোণ সমকোণ হলে, একটি যদি সমকোণ হয় তাহলে কি ভাইয়া অপর দুইটি কত হবে 45 45 90 হবে কিন্তু, ঠিক আছে। 45 45 কত হবে 90, কারণ কি আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি ভাই 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওটা কি, যেটা মনে করো এই যে পরবর্তী পেজে জানবা, সেটা হলো কি ওই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মেইনলি বোঝাচ্ছে কি যে তোমার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার, ঠিক আছে। মানে কি অঙ্কিত, আচ্ছা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা,